আজকের আলোচনায় আমরা আলোচনা করব লালন ফকিরের দর্শনে গুরুতত্ত্ব ও সাধনার পথ আধ্যাত্মিক ও দার্শনিক দিক থেকে বিশ্লেষণ করব। লালন ফকিরের দর্শনে গুরুতত্ত্ব ও সাধনার পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে। তিনি জানতেন যে প্রকৃত জ্ঞান ও আধ্যাত্মিক মুক্তির বা নির্বাণের জন্য একজন প্রকৃত গুরুর দরকার। গুরু শুধুমাত্র একজন শিষ্যকে আধ্যাত্মিক পথের দিশা দেখানোর জন্য প্রয়োজনীয় নয়, বরং গুরু একটি আধ্যাত্মিক শক্তি যিনি আমাদের আত্মিক শ্রদ্ধার গভীরে প্রবেশ করতে সাহায্য করেন। 1. গুরুতত্ত্ব লালন ফকিরের দর্শনের প্রধান একটি বিষয়। তিনি বিশ্বাস করতেন যে একজন প্রকৃত গুরুই শিষ্যকে প্রকৃত জ্ঞান ও আত্মজ্ঞান অর্জনে সহায়তা করতে পারেন। গুরুর কাছে শেখা হলো একটি আধ্যাত্মিক পদযাত্রা, যেখানে গুরু দর্শন এবং উপদেশ শিষ্যকে প্রকৃত জীবনে উপলব্ধি করতে সাহায্য করে। লালন ফকিরের মতে গুরু একজন সত্য জ্ঞানী, যিনি মায়ার পর্দা তুলে আত্মার প্রকৃত স্বরূপ প্রকাশ করেন। তিনি শিষ্যকে খোলামেলা চোখে পৃথিবী এবং তার জীবনকে দেখতে শেখান। গুরু শিষ্যকে কেবল বাহ্যিক জ্ঞানই দেন না, বরং তার জীবনের পথ, কর্ম এবং সাধনা তত্ত্বের মাধ্যমে গুরুর দর্শন শিষ্যের অন্তরে প্রভাবিত হয়। লালনের ভাষায়, গুরু বিনা পথ হারাবি রে, তোরই বিনা ভবসাগরে। এখানে লালন বলেছেন, গুরু সাহায্য ছাড়া একজন মানুষ জীবনের কঠিন পথ পাড়ি দিতে পারে না। ভবসাগর বলতে তিনি এই পৃথিবীর অসীম সংকট ও দুঃখকে বুঝিয়েছেন, যেখান থেকে মুক্তি পেতে হলে একজন প্রকৃত গুরুর শরণাপন্ন করা প্রয়োজন। বর্তমান জীবনের উদাহরণ। আজকের জীবনেও আমরা যখন কঠিন সময়ের মধ্যে পড়ি, তখন আমাদের জীবনের গাইড হিসেবে একজন ভালো মেন্টর বা গুরু অত্যন্ত প্রয়োজনীয়। যেমন একজন শিক্ষকের কাছে আমরা শুধুমাত্র পড়াশোনা শিখি না, বরং জীবন সম্পর্কে বিভিন্ন মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি অর্জন করি। গুরুর সান্নিধ্যে আমরা আমাদের ভেতরের শক্তি ও সামর্থ্য উপলব্ধি করতে পারি এবং যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করার শক্তি পাই। একইভাবে আধ্যাত্মিক জীবনে যখন একজন শিষ্য তার গুরুতে বিশ্বাস রাখে, তখন সেই গুরু তাকে আত্মার শান্তি, ভেতরের আলো এবং পরম সত্যের দিকে পরিচালিত করে। 2. সাধনার পথ। লালন ফকিরের দর্শনে সাধনা হলো সেই পথ যা শিষ্যকে পরম সত্য বা ব্রহ্মের সাথে একাত্ম করে। সাধনা শুধুমাত্র একটি শারীরিক বা বাহ্যিক কর্ম নয়, বরং এটি এক গভীর আধ্যাত্মিক অভ্যাস, যেখানে শিষ্য নিজের অন্তরকে পরিশুদ্ধ করে এবং আত্মার গভীরে প্রবেশ করার চেষ্টা করে। সাধনার মাধ্যমে শিষ্য নিজের অজ্ঞতা, মায়া এবং মনের গ্লানি দূর করে এবং পরম শান্তি ও সত্যের দিকে এগিয়ে চলে। লালনের ভাষায়, গুরু ভজন করে পথ পাড়ি, তবে চলে না কোথাও, তবু চলো, কোনো সীতা নাও দূর। এখানে লালন বলেছেন, সাধনা মানুষের আত্মার জন্য এক জীবন্ত পথ, যা তাকে অন্তর থেকে পরিশুদ্ধ করে এবং পরম সত্য বা ব্রহ্মের অনুভবের দিকে নিয়ে যায়। বর্তমান জীবনের উদাহরণ। আজকের দুনিয়ায় সাধনা অনেক রূপে হতে পারে, যেমন ধ্যান, প্রার্থনা বা সহজ পথে জীবনযাপন করা। একজন ব্যক্তি যদি প্রতিদিন ধ্যান বা শান্তি চর্চা করে, তবে সে নিজের মনের ভিতরে যাবতীয় অশান্তি ও কষ্ট দূর করতে পারে। সাধনার পথের মাধ্যমে একজন ব্যক্তি তার মনকে শুদ্ধ করে এবং আধ্যাত্মিক শান্তি অর্জন করতে সক্ষম হয়। যেমন একজন ব্যক্তি যখন জীবনে নানা সমস্যা বা চাপের মধ্যে পড়ে, তখন সে নিজের অন্তরের শান্তি খুঁজে পেতে চেষ্টা করে। ধ্যান, প্রার্থনা বা ভালো কাজের মাধ্যমে সে নিজের ভেতরের খারাপ চিন্তা ও অনুভূতিকে নির্মূল করতে থাকে এবং একসময় পরম শান্তির অনুভূতি লাভ করে। এটি হচ্ছে সাধনার পথে চলা, যেখানে তার জীবন আরও অর্থপূর্ণ এবং শান্তিপূর্ণ হয়ে ওঠে। লালন ফকিরের দর্শনে গুরুতত্ত্ব ও সাধনার পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিশ্বাস করতেন, প্রকৃত মুক্তির জন্য একজন শিষ্যকে একজন সত্য গুরু অনুসরণ করতে পারে এবং সেই গুরু তাকে আধ্যাত্মিক পথ দেখিয়ে জীবনের প্রকৃত উদ্দেশ্যে পৌঁছে দেবেন। সাধনা হচ্ছে সেই পবিত্র পথ যা শিষ্যকে তার অন্তরের সত্যের সাথে পরিচিত করে এবং তাকে পরম শান্তি ও ব্রহ্মের দিকে পরিচালিত করে। লালনের শিক্ষা আজও প্রাসঙ্গিক। একজন প্রকৃত গুরু আমাদের জীবনের পথ প্রদর্শক, যিনি আমাদের অন্তরের অন্ধকার দূর করে এবং পরম সত্যের দিকে নিয়ে যায়। সাধনা হলো সেই পথ যা আমাদের অন্তরের পরিশুদ্ধি এনে দেয় এবং পরম শান্তি ও আত্মজ্ঞান লাভের দিকে নিয়ে যায়। লালন ফকিরের দর্শন, গুরুতত্ত্ব এবং সাধনার পথ দার্শনিক দিক থেকে বিস্তারিত ব্যাখ্যা। লালন ফকিরের দর্শনে গুরুতত্ত্ব এবং সাধনার পথ মূলত আধ্যাত্মিক মুক্তির দুটি প্রধান স্তম্ভ।
লালনের দর্শন কেবল ব্যক্তিগত চেতনা এবং আধ্যাত্মিকতার প্রতি গভীর অনুভূতি নয়, বরং তার ভাবনা ও তত্ত্ব আমাদের পথ প্রদর্শক হতে পারে জীবনের কঠিন মুহূর্তে। দার্শনিকভাবে লালনের দর্শন এমন একটি দর্শন যেখানে আত্ম অবলোকন ও সাধনার জীবনের উচ্চতর উদ্দেশ্য অর্জন করতে সাহায্য করে। 1. গুরুতত্ত্ব। লালন ফকিরের দর্শনে গুরু শুধুমাত্র একজন শিক্ষক বা পথ প্রদর্শক নয়, বরং তিনি একজন আধ্যাত্মিক অস্তিত্ব যারা আমাদের প্রকৃত আত্মজ্ঞান অর্জন এবং পরম সত্য বা ব্রহ্ম উপলব্ধির জন্য প্রয়োজনীয় পথ নির্দেশ প্রদান করেন। গুরু হলেন সেই মহাজ্ঞানী যিনি দেহ, মন এবং মায়ার পর্দা সরিয়ে আমাদের প্রকৃত আত্মাকে উন্মোচন করেন। দার্শনিকভাবে গুরু বা আধ্যাত্মিক শিক্ষক যে গুরুত্ব বহন করেন তা আমাদের ঐতিহ্যগত দার্শনিকতা এবং আধ্যাত্মিক পথের প্রতি গভীর শ্রদ্ধার প্রতিফলন। যেমন বেদান্ত বা আধুনিক দার্শনিকতা অনুযায়ী পরম জ্ঞানী গুরু একজন মধ্যস্থতাকারী যিনি শিষ্যকে মায়া বা ভুল ধারণার বৃত্ত থেকে বের করে প্রকৃত জ্ঞানের দিকে পরিচালিত করেন। লালন ফকিরের মতে গুরু ছাড়া আমরা কোনো পথই দেখতে পারবো না, কারণ আমাদের ইন্দ্রিয়গুলি মায়ার দ্বারা আচ্ছন্ন। শিষ্য যদি গুরুর উপদেশ ও সান্নিধ্য আত্মবিশ্বাসী হয়ে আধ্যাত্মিক সাধনা করেন তবে তিনি সত্যের দিকে পৌঁছাতে সক্ষম। লালনের ভাষায় গুরু বিনা পথ হারাবি রে, তরিবি না ভবসাগরে। এখানে লালন ফকিরের ভাষায় ভবসাগর এক ধরনের আধ্যাত্মিক সংকট বা দুঃখের প্রতীক যা শিষ্যকে জ্ঞানের প্রতি ক্ষুধিত করে, কিন্তু গুরু ছাড়া শিষ্য সেই সংকট থেকে মুক্তি পেতে পারে না। বর্তমান জীবনের উদাহরণ, বহু মানুষ জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য একজন শিক্ষক বা গাইডের শরণাপন্ন হন। যেমন একজন জীবনে সাফল্য অর্জনের জন্য কোনো একজন প্রফেশনাল কোচ বা মেন্টরের অধীনে কাজ করেন। তিনি আধ্যাত্মিক জীবনে একজন গুরু, যেমন গুরুদেব শিক্ষক বা আধ্যাত্মিক গুরু শিষ্যকে দিক নির্দেশনা দেন। শিষ্য যখন সঠিক পথে দিশা পান তখন তার জীবন আরও অর্থপূর্ণ হয়ে ওঠে। জীবন যুদ্ধে একজন ভালো মেন্টরের সাহায্য গ্রহণের মাধ্যমে আমরা সঠিক দিশা লাভ করতে পারি। ঠিক তেমনি আধ্যাত্মিক জীবনে একজন গুরু ছাড়া আমরা জীবনের সঠিক অর্থ ও উদ্দেশ্য খুঁজে পাব না। 2. সাধনার পথ। লালন ফকিরের দর্শনে সাধনা হলো আত্মপরিচয়ের অনুসন্ধান। সাধনা আমাদের অন্তরের শান্তি, আত্মবিশ্বাস এবং সত্যের উপলব্ধির দিকে নিয়ে যায়। সঠিক সাধনার মাধ্যমে শিষ্য তার মনের অন্ধকার দূর করে এবং পরম সত্য ব্রহ্মের অনুভূতি অর্জন করে। সাধনা কোনো বাহ্যিক উপাসনা নয়, এটি অন্তরে গভীর পরিবর্তন ঘটায়। সাধনার মাধ্যমে শিষ্য তার সত্তাকে উপলব্ধি করে এবং মায়ার আবরণ থেকে মুক্তি লাভ করতে পারে। দার্শনিকভাবে সাধনা একটি অন্তর্নিহিত প্রক্রিয়া যেখানে আমরা বাইরে নয় বরং নিজের মধ্যে বিরাজমান ব্রহ্মের উপলব্ধি লাভ করতে চাই। বেদান্ত দর্শনে যেমন বলা হয় তত্ত্বমসি, অর্থাৎ তুমি সেটাই যা তুমি খুঁজছো, ঠিক তেমনি লালন ফকির বলেছেন যে সাধনার মাধ্যমে আমরা নিজের অস্তিত্বের সঙ্গে একাত্ম হতে পারি, যা প্রকৃত জ্ঞান ও মুক্তির পথ। লালনের ভাষায় এ যে পথের শেষ নাই তবু হেঁটে যাও। এখানে তিনি দেখাচ্ছেন যে সাধনা একটি অবিরাম প্রক্রিয়া যেখানে কোনো শেষ নেই। একজন সাধক প্রতিদিন তার অন্তরের গভীরতায় ডুব দিয়ে নতুন নতুন শিক্ষার পথে চলে যান এবং প্রতিটি মুহূর্তে তার অন্তর্দৃষ্টি বৃদ্ধি পায়। বর্তমান জীবনের উদাহরণ, আজকালকার জীবনে আমরা দেখতে পাই যে অনেক মানুষ মানসিক বা আধ্যাত্মিক শান্তির জন্য মাইন্ডফুলনেস ধ্যান প্র্যাকটিস চালান। একজন ব্যক্তি যখন তার মনে শান্তি ও তৃপ্তি লাভের জন্য প্রতিদিন কিছু সময় ধ্যান বা আত্মসমীক্ষা করেন তখন সে তার জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করেন। যেমন একজন ব্যক্তি যখন প্রতিদিন কিছু সময় নিরিবিলি বসে ধ্যান করেন তার মনে কুয়াশা বা অশান্তি কেটে যায় এবং সে তার জীবনের উদ্দেশ্য ও তার আত্মার সত্তা অনুভব করতে পারেন। এটি একটি দৈনন্দিন সাধনা যা তাকে আধ্যাত্মিক শান্তি ও একাত্মতার দিকে নিয়ে যায়। লালন ফকিরের গুরুতত্ত্ব এবং সাধনার পথ আমাদের জীবনযাত্রার মূল শিখন। গুরু একজন আধ্যাত্মিক পথ প্রদর্শক যিনি আমাদের জীবনের অন্তর্নিহিত সত্য এবং প্রকৃত আধ্যাত্মিক দিক আবিষ্কার করতে সাহায্য করেন। অপরদিকে সাধনা একটি অবিরাম চলমান প্রক্রিয়া যা শিষ্যকে আত্মজ্ঞান এবং পরম শান্তি লাভের পথে পরিচালিত করে। লালনের শিক্ষা, গুরু ছাড়া আমরা সঠিক পথে চলতে পারি না। সাধনা হলো সেই অভ্যন্তরীণ পথ যা আমাদের সত্য, শান্তি ও মুক্তির দিকে নিয়ে যায়। আজকের আলোচনা এখানে শেষ হলো।